কিরামান কাতিবিন আছে? ও যুবক আছে, সত্যি আছে। নূর এলে এই জায়গায় বসে কয়, পরে ভুলি যাবে। ফেরেশতা আছে? আছে, অবশ্যই আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। কোন জায়গা বসে গাঁজা খাইছো ওই জায়গা ভিডিও করে ফেলে। গাঁজা খাওয়ার তো নাই এর মধ্যে না, খাচ্ছে না তো কেউ। এটা হলো জান্নাতের বাগান, এই জন্যই খাচ্ছে না, ঠিক না? শুরুতে জানছি এটা কিসের বাগান। আর জান্নাতের মধ্যে গাঁজা খাওয়া খাই, এবা খাওয়া খাই আছে। আর গাঁজা এবা খাওয়ালারা জান্নাতেও যাবে। ওরা যাবে কোন জায়গা? জাহান্নামে। কাজেই ওই জায়গা যে খাবা না খাবা, গাঁজা খাওয়া লাগবে না। ওই জায়গা যে খাওয়ার মাল আছে আলাদা। দুনিয়ায় যারা গাঁজা এবং ফেনসিডিল খাইছো, জাহান্নামের ভিতরে মহিলাদেরকে ঝুলোই রাখা হবে, ল্যাংটা করে জিনা করে ব্যভিচারিণী মহিলা, তাদের নাড়ি বুড়ি পয়সে পুজ হয়ে লজ্জাস্থান দিয়ে বের হবে। গাঁজা এবং হিরোইন খাওয়ালারা সেইগুলো জিব্বে দিয়ে চাটিয়ে চাটি খাবা, একেবারে আল্লাহর কিনে খাবা। গাঁজা খাবি খা, মারা যাবি যা। গাঁজা খাওয়া লাগে, চেহারা দেখলে চিনা যায়। কথা কন? 16, 18, 20 বছরের যুবক থাকবে, বাচ্চা হাতির মতো টলমলিয়া, তার চেহারা কেমন ফেকাই ছিঁড়ে গেছে, উক্কা খাওয়াই গেছে, গাঁজা খাওয়াই। একসাথে একা একা আটতেও পারে না, 3-4 জন থইল ধরি আটে, এনে কুটি কুটি যাই দে, ওরও মরে যে মাল খাইয়ে তাল রাই ফেলাইছে। কথা কন? মাল খাইয়া তাল রাই ফেলেছে। তোর চেহারা দেখলে বোঝা যায় যে তোর ভিতরে জাহান্নামীর রং ভাসতেছে, তোর চেহারার ভিতরে জাহান্নামী। ফর্সা মানুষটা বেডঙ্গা হয়ে গেছে, বয়সকালে থাকবে টলবলে বাচ্চা হাতির মতো। তোর আটা চলা দেখলি হাসা গোস্ত নাই, শুয়ে এসে প্যান্টটা ভরসা ওদের দিয়ে কল গলিয়ে গেছে, ঠিক না? ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে। আসা কয় নি কে দিক নারকেলের কোরবানি কি আসা? আসা শুয়ে আসা হয়ে গেছে। গাঁজা খরে আবাকর। এটা জান্নাতের বাগান, তাই তো নাকি বলেন? জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতেই যাবে। আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। জান্নাতের জমি কিনবো না ইনশাআল্লাহ? আমানতু বিল্লাহ। গাঁজা খাও কোন জায়গা? যে মালাইকাতিহি, ও জায়গা ফেরেশতা আছে। সুন্দরবনে যাও, ও জায়গা ফেরেশতা আছে না নাই? কুয়াকাটা তো কোনো ফেরেশতাই নাই। হ্যাঁ, অত খারাপ জায়গা ফেরেশতা জাতি পারেনি, জায়গা বুঝে ফেরেশতাও বানানো আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্ট নবী খাড়া করছে ইহুদিরা, এদের নাম ইসরায়েলি। এই ইসরায়েলিরা বহু জাল হাদিস তৈরি করছে, যাকে বলে ইসরায়েলি রওয়ায়াত, যার ভিতরে একটা হাদিস বললাম। এইরকম ইসরায়েলি রওয়ায়াত আর জাল হাদিস অমুসলমানরা তৈরি করেছে 6 লক্ষ, মানে অসংখ্য। তার ভিতরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের সাথে সাথে 6 লক্ষ জাল হাদিসও মুখস্থ করছে। কেন জাল মুখস্থ করছে? যাতে আমার জালগুলো জানা থাকুক, কেউ জাল হাদিস নিয়ে এসে আমার সহির মধ্যে জাল খেউ দিয়ে উল্টো পাল্টা না বাঁধায়। এই জন্য হুজুর 6 লক্ষ জাল হাদিসও মুখস্থ করছে। তো ইমাম বুখারী 6 লক্ষ জাল হাদিসকে বাদ দিয়া 6 লক্ষ সহিহ হাদিসকে সামনে রেখে বুখারী শরীফ লেখছে মাত্র 4500 হাদিস দিয়ে। কিতাব অনেক বড়। বুখারী শরীফের বৈশিষ্ট্য, এক একটা হাদিসের যে কটা অংশ আছে, প্রত্যেক অংশের উপরে আবার একটা শিরোনাম ঠিক করে ওর অধীনে আবার ওই একই হাদিস আবার বারবার বলছেন। কোন কোন হাদিস 35, 40, 50 বারও আসছে, 10 বার, 5 বার, 7 বার, এভাবে লিখতে লিখতে 8500, 9000 হয়ে গেছে। মূল এক একটা করে যদি ধরা হয় তাহলে 4500-এর মতো হাদিস আছে বুখারী। 6 লক্ষ কোথায়? আর তার থেকে 4500। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ। কাজেই এই সহিহ হাদিস যেগুলো নবী পাকের কাছ থেকে আসছে, এই হাদিসের উপরে আমার আপনার আকীদা রাখা, বিশ্বাস রাখা, এটা ঈমানের একটা অঙ্গ। কথা বোঝেন নাই? বিশ্বাস করেন না আপনার হাদিস? যদি কেউ বলে হাদিস হাদিস রাসূলের ইন্তেকালের 200 কয় বছর পরে লেখছে হাদিস, তাহলে তুমি হাদিস কয়ে যে বেশকি মারতিছো, তুমি কয়শো বছর পরে আইছো বেশকি মারতিছো? তুমি তো আইছো 1500 বছর পরে। তো 1500 বছর পরে আইছো তোমার মতো পাঙ্কু হাদিস কয়ে বেশকি মারো। যে বেটারা হাদিস গুলো সংগ্রহ করেছে সে সময় সে বেটাদের ইতিহাস শুনলে তোমার গায়ের লোম শিউরে যাওয়া উচিত। বাড়ি তার ইমাম বুখারীর বাড়ি রাশিয়ার বুখারা,
রাশিয়ার ভিতরে অনেক প্রদেশ না, অনেক বড় দেশ, তার ভিতরে বুখারা, সমরকান্দ, খোরাসান। তো ইমাম বুখারীর বাড়ি রাশিয়ার বুখারা, সেখান থেকে ইরাকে গেছে 3000 মাইল পথ, 3000 মাইল পথ দূরের থেকে, ইরাক থেকে, বুখারা থেকে, রাশিয়া থেকে খবর পাইছে ইরাকে একটা লোকের কাছে একটা সহিহ হাদিস আছে। একটা সহিহ হাদিস সংগ্রহ করার জন্য রেলগাড়িও নাই, বিমানও নাই, এখন বাইসাইকেলও নাই, ব্যান নসিবন করিমন তো কিছুর গন্ধ নাই, ঘোড়ার গাড়ি আর গাদার গাড়ি এও ওনার পয়সার অভাবে চড়তে পারেন নাই। 3000 মাইল পথ হেঁটে যেতে কয়দিন লাগে, এই কয়দিন হাইটে যাইয়া ওই লোকটারে খুঁজে খুঁজে পাইছে। পাইয়া লোকটাকে বলছে, ভাই আসসালামু আলাইকুম, জি তুমি বুখারা, আমি বুখারা থেকে আসছি, শুনেছি তোমার কাছে আল্লাহ নবীর একখান সহিহ হাদিস আছে, এই সহিহ হাদিসটা সংগ্রহ করার জন্য আমাকে একটু বলবেন ভাই, মেহরবানি করে। তো লোকটা আবার একটু ব্যস্ত রয়েছে, মাঠের ভিতরে তার একটা ঘোড়া ছুটোছুটি করতেছে, উনি বলতেছেন দাঁড়ান, আমার এই ঘোড়াটা ধরে বাঁধ দিয়ে শেষে কাজের শুরু বানি, সত্যি আমি একটা সহিহ হাদিস জানি। তো ঘোড়াটাকে ধরার ব্যাপার ওই লোকটা কৌশল, তো ওই ঘোড়া পাগলামি করতেছে, কোনোভাবে ধরতে পারে, ঘোড়া তো ঘোড়া, ইলাজের দ্বারা গেলে ষাটি দিয়ে দেয় দৌড়, ধরতে পারে না। তো এক মুঠ ঘাস আনিয়ে ঘোড়ার সামনে দেয়, ঘোড়া আয় খাইয়ে যা। তো ঘোড়া তো ঘাস শুনলি দেখলি খাইতে ঘোড়া যখন ঘাসের গ্রান পাইছে আর ঘাস দেখছে, ওই লোকটার কাছে আসছে, টপ করে গলায় রশি বাঁধে গাছের সাথে বাঁধে ঘাস মোট দূরি সরাইতেছে, ঘোড়া রেখাতেই দিনি। ইমামে বুখারী চোখের সামনে যখন এই ঘটনা ঘটছে, উনি দেখেই বললেন যে আসসালামু আলাইকুম হুজুর, আসি ভাইজান, আসি। কয় হাদিস নেবেন না? কেন না, আপনি সে বুখারাতে 3000 মাইল পথ আছেন, আমার কাছে আল্লাহর কি একটা সহিহ হাদিস আছে, একটু সন্দেহ নাই, সত্যি আমার কাছে সহিহ হাদিস, আমি সনদ সহ বলে দেবো, যাদের কাছ থেকে আমি হাদিস পাইছি তাদের প্রত্যেকের কুষ্টিপাত আমি জানি, আপনি নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন। তাদের কুষ্টিপাত ভালো হতে পারে, তোর কুষ্টিপাত ভালো না, এই জন্য নেবো না। আমি কি খারাপ করলাম? আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, কোনো সোয়া খাওয়া নাই, আজই প্রথম সাক্ষাৎ, আর আমি মাত্র গোড়া ভাঙছে ফাঁকে দুনিয়ে কথা কইছি, এর মধ্যে আপনি আমার কুষ্টিপাত জানলেন কি রে? কয় তোর কুষ্টিপাত, তুই গোড়ার সাথে যদি এক মুঠ ঘাস দিয়ে সিটারি বাট পাড়ি উঠতে পারিস, তাহলে আল্লাহ রসুলের হাদিসের সাথে তুই সততা করবি, এটার প্রমাণ কি? এখন দিস তখন দিস, একটু পরে তাই ঘোড়ার এই ঘাস ফুট খাওয়াবি, তাই এখন তারা ঘোড়ারে লোভ দিয়ে সেই ঘাস কটা না দিয়ে দূরি সরাই তুলি, তার সাথে সিটারি করলি, তোর মতো সিটারের কাছে আমি হাদিস নেই না। চিন্তা করতে পারেন? আর আমি আপনি বিশ্বাস করি কারে? সাংবাদিকরা বিশ্বাস করি। সাংবাদিকরা তো আন্তর্জাতিক সাংঘাতিক, ঠিক না? দিনটা রাত বানায়, রাত্রে দিন বানায়, ফেসবুকে সুন্দর করে এডিট করে করে এর কথা ওর সাথে, ওর কথা ওর সাথে, এভাবে উল্টো পাল্টা কত নোংরা ছবি তৈরি করে করে ফেসবুক ইউটিউবে দিয়ে দিচ্ছে। তাদের কথা বিশ্বাস করো, ইমাম বুখারীর কথা বিশ্বাস হয় না। তোমার দলের নেতা বড় ভালো মানুষ, তোমার দলের নেতা যা বলে তাকে সূর্যের মতো বিশ্বাস করো, সহিহ বুখারী শরীফের হাদিস কেন তোমার বিশ্বাস করতে মনে চায় না? আল্লাহকে বিশ্বাস করা যেমন ফরজ, নবীকে বিশ্বাস করা ফরজ ইমানের জন্য। আল্লাহকে মানেন, নবীকে মানেন না, আপনি পাক্কা কাফের। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, আবু লাহাব আল্লাহকে বিশ্বাস করত, মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাসী ছিল। সমস্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল মানা নিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি রাসূল মানি, তাহলে আমাদের ক্রেডিট ডাউন হয়। আমরা বংশীয়, আমরা ধনী গণী, আমরা প্রভাবশালী, আমরা প্রতাপশালী। সে একটা এতিম বাচ্চা, জন্মের আগে বাপ মারা গেছে, জন্মের পরে মা মারা গেল, বংশে কেউ নাই, ছেলে নাই, মেয়ে, তার বউ কি বলে, মা নাই, বা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই, অসহায় চাচার বাড়ি লজিং খাইয়ে দিয়ে বড় হয়েছে, আর তারে নেতা মানবো, তারে রসুল কেমন হয়? এই জায়গার সমস্যা। তাহলে আল্লাহকে আল্লাহ মানে, নবীকে রসুল না মানলে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী না মানলে আপনি পাক্কা কাফের, এক সেকেন্ডও জান্নাতে যেতে পারবেন না। আবার আশেক রসুল দাবি করেন, রসুলের আশেক বলে আপনি পাগলামি করেন, রোড রাইটিং, অল রাইটিং করেন, কত ব্যানার আর পোস্টার, কত মিটিং আর মিছিল করেন আশেক রসুল, অথচ আল্লাহর বিশ্বাস, আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। আশেক রসুল, আশেকে ইলাহি না, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, শুধু রসুলকে নবী হিসেবে বিশ্বাস করে, উনিও কাফের। কোরআন মানে হাদিস মানে না, এই লোকটা কাফের। আবার খালি আহলে হাদিস দাবি করে, কোরআনের কোন রেফারেন্সের কাছে যায় না, এই লোকটা কাফের। ঈমান দুই জিনিসের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা পার্ট, আমের বিচি লাগান না আমের আটি,
আঠি লাগায় সারা হয় না, আঠি দিতে সারা হয়। আমটার বুঝতি সহজ হয় ভালো। প্রত্যেকটা ফলের ভিতরে বাদামও ভেঙে দেখেন দুইটা পাট আছে না? বাদামের ভিতরে দুইটা, প্রত্যেকটা বিচির মধ্যে দুইটা পাট। আমের আঠি দুইটা পাট। আপনি 100 ল্যাংলা আমের আঠি কিনে নিয়েছেন একেবারে 1 নম্বর রাজশাহী থেকে। শুনছেন যে 100 মানে কৃষিবিদরা বলছে 100 আঠি 2 বিঘে জমিতে লাগালি ঠিক হয়। আপনি 2 বিঘা জমির দিক তাক করে 100 আঠি নিয়ে আসছেন, আঠি আইনে লাগাবেন, এর মধ্যে জমি পেয়ে গেছেন আর 2 বিঘে। এখন আর আঠি সংগ্রহ করার সুযোগ নাই। তা চিন্তা করলেন যে আঠি এটা খুলে দেন, যার মধ্যে 2 পাট ভাঙ্গে 2 ভাগ করে 4 বিঘে লাগাই দিলেন। আঠি কিন্তু লাগাইছেন, কিন্তু ভাঙ্গে ভাগ করে 8 লাগাই দিয়েছেন। সারা জ্বালা যাবে না? 6 মাসের মধ্যে তো আমই হবে। লাগাইয়েছেন কারণ পিছনে আম ধরা শুরু হয়ে যাবে, মাটির নিচে পৌঁছে যাবে, একটা চারাও জ্বালাবে। যদি আমের চারা পাইতে হয় তাহলে আমের চারা আস্ত লাগাইতে হবে বিচিটাকে। দেখবেন 2টা পাটার মাঝখানে মুখের দ্বারা একটা শ্বাস আছে, বিচিটা মাটিতে পৌঁছে যায়, ওই শ্বাসটা গজায়। তেমন অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর অর্ধেক, এই 2টার মাঝখানে একটা শ্বাস আছে, ওই শ্বাসটা হলো ইমানের চারা। এই চারাটা লাগাবেন কোন জায়গায়? দুনিয়ার আমের আঠি লাগাবেন দুনিয়ার মাটিতে, আর এরপরে পানি দেবেন, সার দেবেন, কীটনাশক দেবেন, চারা হবে। প্রথম 2টা পাতা বের হয়, প্রথম 2 পাতা না, প্রথম 2টা পাতা বের হয়, এরপরে আরো আস্তে আস্তে বড় হয় আর পাতা হয়। তেমনি আল্লাহ পাক বলেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। কালিমা তাইয়্যিবা ভালো জাতের একটা ফলদার গাছের মতো, ওই গাছের গোড়া থাকে মাটিতে, শাখা প্রশাখা উঠে যায় আসমানের দিকে, ফাঁকা আকাশের দিকে। সেম কোয়ালিটি কালেমা তাইয়্যিবা একটা ভালো জাতের চারা লাগাইবা তোমার কোন জায়গায়? আরে আমের চারা লাগাইতে হয় মাটিতে, নারকেলের চারা লাগাইতে হয় মাটিতে, তালের চারা লাগাইতে হয় মাটিতে, লিচুর চারা লাগানোর চারা দুনিয়ার কোনো মাটিতে লাগাইতে হয় না। ইমানের চারা লাগানোর জন্য আলাদা একটা জমিন আছে। নবী পাক বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। এই কলেমা তাইয়্যিবার চারা লাগানোর জন্য তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওইটার নাম হলো কলব। ওই কলবের মধ্যে ইমানের চারা লাগাইতে হয়, কলবের মধ্যে ইমানের চারা লাগাইতে হয়। দুনিয়ার গাছের চারা লাগাইয়া যেমন পানি দিতে হয়, যেমন পানি দিতে হয়, সার ওষুধ কীটনাশক দিতে হয়, আর ইমানের চারা লাগাইও পানি দিতে হয়। দুনিয়ার গাছের চারার জন্য পানি দিতে হয় স্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ইত্যাদি ভাবে পানি, ইত্যাদি মাধ্যমে পানি দিতে হয়। আর ইমানের চারা এই বুকের মধ্যে লাগাইয়া উপর থেকে টিউবওয়েল আর স্যালো ডিপ দমকল দিয়ে পানি দিলে হবে না, এর পানি আলাদা। প্রত্যেক গাছের পানিও আলাদা হতে পারে, পারে কি পারে না? গাছের চারার আলাদা পানি হতে পারে। তেমনি তোমার ইমানের চারার পানি দুনিয়ার পানি দিলে হবে না, ওর জন্য আলাদা টিউবওয়েল আছে। আল্লাহকে সে টিউবওয়েল আমি তোমার সাথে সেট করে দিয়েছি। সেই টিউবওয়েল হলো তোমার 2টো চক্ষু। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा। अल्लाह जिक्र चश्मज खौफे हक बगरिस्तान बाज दर आयाते उन गरिस्तान। তুমি আল্লাহর ভয়ে জিকির করতে করতে কাঁদবা, চোখ থেকে পানি এসে পড়বে, গাল বেয়ে এসে দাড়ি বেয়ে এসে পড়বে তোমার সিনার উপরে, যেই সিনার মধ্যে তুমি কলেমার চারা লাগাইছো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বুজুর্গানে দিন জিকিরের কোয়ালিটি শিক্ষা দেয় কেমন, জিকির করার পদ্ধতি কি। চক্ষু বন্ধ করে বসে লা ইলাহা ডান দিক নিয়ে যাবেন, নাই কোনো ইলাহ, নাই কোনো ইল্লাল্লাহ কয়ে ধাক্কা মারবেন বাম কলবের উপরে। ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, ওই আল্লাহরে কলমের মধ্যে বসাই দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে সিস্টেমে জিকির করলে আপনার অন্তরের মধ্যে জিকির ঢুকিয়া যাইবে। এবার ওখান থেকে কলবের মধ্যে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চারা লাগাইছেন, লাগাইছেন তো। এ লাগানোর পরে এবার আপনার ইমানের চারার
পাতা বের হবে, সর্বপ্রথম বের হবে, বের হইয়া সাতটা ডাল বের হবে। কয়টা? সাতটা ডাল বের হবে। লিল ইমানে বিদুয়া সাবুনা শোভা, নবী পাক বলেন ইমানের সর্বপ্রথম সাতটা ডাল বের হবে। ওই সাতটা ডাল হলো আমানতু বিল্লাহ, একটু পড়বেন আমার সাথে, একটু পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা হলো ঈমানের প্রথম ডাল। এই 7টার প্রত্যেকটা থেকে 10-10টা করে বের হবে। 10-10কে 7-10কে 70, আর এই গুড়ার হলো 7। এজন্য হুজুর বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শোভা, ঈমানের 77টা ডাল আছে, ইমানের 77টা শাখা আছে। ফাআফজালুহা, এই 77 ডালের ভিতরে সর্বশ্রেষ্ঠ ডালটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা ইমানের প্রথম 1 নম্বর ডাল দিয়া আপনি কলেমার প্রতি বিশ্বাস স্থাপন করবেন, সঙ্গে সঙ্গে আপনার এই কলেমার মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের ভিতরে এই দুনিয়া সমপরিমাণ 10টা দুনিয়া সমপরিমাণ জায়গা এক একজনের নামে জান্নাতে দলিল করে দিবে। ঈমান দিয়ে কলেমা দিয়ে জান্নাতের জমি কিনতে হয়, বুঝেন নাই? দুনিয়ার জমি কিনতে টাকা লাগে, আর জান্নাতের জমি কিনতে হয় কলেমা দিয়া, ঈমান দিয়া। আপনি যখন পড়ছেন বিশ্বাস শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার পড়বো অতবারই আপনি একটু সাথে পড়েন, আপনার লাভ আছে। এক তো জান্নাতের জমি কিনা হবে, 2 নম্বরে একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে 4000 নেকি লেখা হইয়া যায়। সময় কম, কামাই বেশি মিয়া, যে কোনো ভাবে কামাই করে সারি যেতে হবে, ঠিক না? অল্প সময়ের ভিতরে ইনকাম করতে হবে বেশি। এই জন্য জিকিরের পালা আসলে কখনো মুখ ভরে বন্ধ করে বসে থাকবে না। যুবকরা তোমরা একটু জোরে বলবা, শোনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম পাশে যাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহকে সিনার মধ্যে বসাই দিছি, রাতের বেলা কানতে কানতে চোখ থেকে পানি ফেলাইয়া এই সিনার উপরে বহাই দেবেন। গাছ তরুতাজা হবে, সুজলা সুফলা হবে, আর তার ডালপালা শাখা প্রশাখা উঠে যাবে। আর সে আজিম পর্যন্ত 7টা ডালের 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে মানি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে মানি। আছে না নাই? ফেরেশতা আছে না? কিরামান কাতিবিন আছে? ও যুবক আছে? সত্যি আছে? নূর এলে এই জায়গায় বসে কয়, পরে ভুলি যাবে। ফেরেশতা আছে? অবশ্যই আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। কোন জায়গা বসে গাঁজা খাইছো ওই জায়গা ভিডিও করে ফেলে। গাঁজা খাওয়ার তো নাই এর মধ্যে না, খাচ্ছে না তো কেউ। এটা হলো জান্নাতের বাগান, এই জন্যই খাচ্ছে না, ঠিক না? শুরুতে জানছি এটা কিসের বাগান। আর জান্নাতের মধ্যে গাঁজা খাওয়া খাই, এবা খাওয়া খাই আছে? আর গাঁজা এবা খাওয়ালারা জান্নাতেও যাবে? ওরা যাবে কোন জায়গা? জাহান্নামে। কাজেই ওই জায়গা যে খাবা না খাবা, গাঁজা খাওয়া লাগবে না, ওই জায়গা যে খাওয়ার মাল আছে আলাদা। দুনিয়ায় যারা গাঁজা এবা ফেনসিডিল খাইছো, জাহান্নামের ভিতরে মহিলাদেরকে ঝুলোই রাখা হবে, ল্যাংটা করে জিনা করবে ব্যভিচারিণী মহিলা, তাদের নাড়ি বুড়ি পয়সে পুজ হয়ে লজ্জাস্থান দিয়ে বের হবে। গাঁজা এবা হিরোইন খাওয়ালারা সেইগুলো জিব্বেতে চাটি খাবা, একেবারে আল্লাহর কি দিয়ে খাবা। গাঁজা খাবি খা, মারা যাবি যা। গাঁজা খাওয়া লাগে, চেহারা দেখলে চিনা যায়। কথা কন? 16, 18, 20 বছরের যুবক থাকবে, বাচ্চা হাতির মতো টলমলিয়া, তার চেহারা কেমন ফেকাই ছিঁড়ে গেছে, উক্কা খাওয়া হয়ে গেছে, গাঁজা খাওয়া। একসাথে একা একা আটতেও পারে না, 3-4 জন থইল ধরি আটে, এনে কুটি কুটি যাই দেয়, এনে ওরও মরে কে মাল খাইয়ে তাল রায় ফেলাইছে। কতক্ষণ মাল খাইয়া তাল রায় ফেলেছে। তোর চেহারা দেখলে বোঝা যায় যে তোর ভিতরে জাহান্নামীর রং ভাসতেছে, তোর চেহারার ভিতরে জাহান্নামী। ফর্সা মানুষটা বেডঙ্গা হয়ে গেছে, বয়সকালে থাকবে টলবলে বাচ্চা হাতির মতো। তোর আটা চলা দেখলি ফাঁসা গোস্ত নাই, শুয়ে এসে প্যান্টটা বর্ষা ওদের দিয়ে খলকলিয়ে গেছে, ঠিক না? ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে।
আশা কয় নাকি এদিক নারকেলের কোরবানি কি আশা আশা শুয়ে আশা হয়ে গেছে গাজা খরে বাকর এটা জান্নাতের বাগান তাই তো নাকি বলেন জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা জান্নাতেই যাবে আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন জান্নাতের জমি কিনবো না ইনশাআল্লাহ আমানতু বিল্লাহ গাজা খাও কোন জায়গা যে মালাইকাতিহি ও জায়গা ফেরেশতা আছে সুন্দরবনে যাও ও জায়গা ফেরেশতা আছে না নাই কুয়াকাটা তো কোনো ফেরেশতাই নাই হ্যাঁ অত খারাপ জায়গা ফেরেশতা জাতি পারেনি জায়গা বুঝিয়ে ফেরেশতাও বানানো আছে